প্রিয় কেউ হবে না, হয়নি। কে? যিনি এই ভগবত গীতার জ্ঞান অন্যের কাছে প্রদান করে। তো ভগবত গীতা দান করা আর জ্ঞান প্রদান করার মধ্যে কোনো তফাৎ আছে? গোপী গীতে দেখতে পাবেন, গুরু মহারাজ সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। তব কথায় অমৃতম তপ্ত জীবন কবিবিদিত কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাতত ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত কি? বৃন্দাবনের গোপিকারা। সেই গোপিকারা বলছেন, যিনি কিনা ভগবানের কথারও অমৃত অন্যের মধ্যে, অন্যের মাঝে বিতরণ করেন, সে হচ্ছে অত্যধিক ভগবানের প্রিয়। আপনারা যদি ভগবানের প্রিয় হতে চান, কারা কারা ভগবানের প্রিয় হতে চান? ভগবানের প্রিয় হতে চান কারা কারা? প্রিয় হতে চান না? অনেকে হাত তুলছেন না? ও সবাই প্রিয় হতে চাই আমরা। ঠিক আছে, তাহলে প্রিয় হওয়ার জন্য কি করতে হবে? জয় শ্রীল প্রভুপাদ। বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাপট জানেন? বাংলাদেশের এই অবনতির এতটুকু পর্যন্ত হওয়ার অবকাশ ছিল না। তার কারণ হচ্ছে আমরা সজাগ না, নিজেদের ধর্ম নিয়ে আমরা আলোচনা করি না, নিজেদের ধর্ম নিজেরা ঠিকঠাকভাবে পালন করি না, দিন দিন পিছুপা হয়ে যাচ্ছে। এমনকি নিজে করি না, বরঞ্চ অন্যান্য যারা আছে তাদেরকে নিরুৎসাহিত করি, উৎসাহ প্রদান করি না। তাহলে এই অবস্থা আজকে দেখতে হতো না আমাদের। কি মনে হচ্ছে? ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় মিটিং, কি যেন সম্মেলন হচ্ছে, কিন্তু কতজন, কত সংখ্যক লোক ওখানে যাচ্ছে? বড় জোর 1 লক্ষ, 2 লক্ষ, এখনো কয়েক কোটি হিন্দু মনে বাংলাদেশে আছে নাকি? 2 কোটি, 3 কোটি হিন্দু আছে। তার মানে কিন্তু এখনো আমরা সজাগ না। তো অন্যান্য যারা আছে তাদেরকে আমরা জাগরণ করাতে পারি কি করে? এই ভগবত গীতা প্রদান করার মাধ্যমে। আমাদের সনাতন সংস্কৃতির অবক্ষয়ের একটাই মাত্র মূল কারণ, আমাদের নিজেদের ধর্ম সম্বন্ধে নিজেদের অজ্ঞতা। এখন আপনারা কি ভগবানের প্রিয় হতে চান? বিশেষ সুযোগ, অফারের মাস ভক্তরা বলে থাকেন। গত সপ্তাহে 2-3 সপ্তাহ আগে কি হয়েছে? পেঞ্জুরুতে কারাগার আছে। পেঞ্জুরু না ভট্টে 150 ভগবত গীতা প্রভু 250 এটা গৌর প্রেমানন্দে 250 ভগবত গীতা ভক্তরা প্রদান করেছেন। লিডাররা এখনো বাকি আছে। তার মানে আমরা 500 টার্গেট করতে পারি যে পেঞ্জুরু নাম হট্ট থেকে আসবে। তো একটা পেঞ্জুরু নাম হট্ট থেকে যদি 500 ভগবত গীতা কালেকশন হয়, আর এটা তো একটা কেন্দ্র মন্দির, তাহলে এখান থেকে আমরা কত ভগবত গীতা আশা করতে পারি? পিছন থেকে বলুন, 2-1 জন, সামনে থেকে প্রভু গৌর প্রেমানন্দে। আর কেউ? মঞ্জুর প্রভু বিশাল হৃদয়ের অধিকারী। প্রভুর সাথে আমার অনেক ইতিবৃত্ত আছে, কোনো একদিন সুযোগ হলে আমি বলবো কতটুক মহান হৃদয়ের অধিকারী তিনি। আর কে বলুন, কত ভগবত গীতা আশা করতে পারি? প্রভু মন্দিরে কত ভগবত গীতা আছে? ও চলে আসবে না, শুধু আমাদের কি কষ্ট করে নাম লিস্ট করতে হবে, লিস্ট করতে হবে, লিপিবদ্ধ করে নিতে হবে। যদি আমরা প্রকৃত পক্ষে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে চাই, ভগবত গীতা এই বছরে আমাদের প্রত্যেকের দান করা উচিত। কেননা এই সুবর্ণ সুযোগ আগামী বছরে কে কে পাবেন? হাত তুলুন। এন্ড্রু কিশোরের গান শুনতেন কে কে? হ্যাঁ, আমি শুনতাম। হাই রে মানুষের রঙিন ফানুষ দম পুরাইলে ঠুস, তবু তবাই কারোরই নাই একটুখানি হুশ।
হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। যাই হোক, গানের অর্থগুলো কিন্তু অর্থ আছে গানের, যদিও বা ভগবত ভক্তরা লেখেননি। দুমটা ফুরাইলেই ঠুস প্রভু, 1 সেকেন্ডের নাই ভরসা। আচ্ছা 1 সেকেন্ড বাদ দিলাম, আগামী বছরের কথা বাদ দিলাম, এখানে আমরা বসে আছি, এখান থেকে উঠে প্রসাদ পেতে যেতে পারবেন এরকম কেউ আছে? যে আমি গ্যারান্টি দিচ্ছি প্রভু আমি উঠতে পারবো, আছেন কিরকম? হ্যাঁ, শিশুমত ভক্তিপ্রেম স্বামী মহারাজ বলছে খুব সুন্দর করে, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী নাকি দীপু দত্তাত্রেয় প্রভু? মোহাম্মদ আলী রেসলার ছিল সে। হ্যাঁ, বক্সার না রেসলার, যাই হোক বক্সার ছিল। তো সে এক সময় বলতো আই এম দি কিং। কি বলতো? আই এম দি গ্রেট, আই এম দি গ্রেট। বক্সার ছিল, কিন্তু যখন সে রোগাক্রান্ত হয়ে পড়েন কত বছর পর, তখন সে বলতে লাগলো আই এম দি গ্রেট ফুলিশ। বোকা, নাম্বার 1 বোকা। তো প্রভু আমাদের কারোর সেই ক্ষমতা নেই। তো ভগবান অত্যন্ত কৃপাপরায়ণ, তিনি আমাদের সেই সুযোগ করে দিয়েছেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করার জন্য। প্রভু একটা ভগবদ্গীতার প্রণামী কত? $10। কেউ আছেন ভগবদ্গীতা 20 খানা প্রদান করবেন এরকম? আমি শুনেছি পেঞ্জুরু নাম হটে কেউ কোন ভক্ত কত দিয়েছিল? 10টা। আচ্ছা 10টা, আচ্ছা হতেই পারে। ওখানে যেহেতু নাম হটে, এটা যেহেতু মন্দির এখানে বাড়বে আমরা আশা করতে পারি। হ্যাঁ, অনেক সহৃদয়বান ভক্তরা এখানে আছেন। 20 খানা ভগবদ্গীতা প্রদান করতে চান এরকম কেউ আছেন? চিন্তা করুন আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে? অনেকে ফ্যামিলিতে 10 জন, একজনের জন্য যদি একটা করে প্রদান করেন আপনি, তাহলে 5 জন যাদের আছে 5টা। যদি আপনি মনে করেন না প্রভু আমি কি এতই কৃপণ নাকি, একটা করে দেব, তো 5 জন আছে আমি 2টা করে দেব। আবার কেউ পেছন থেকে হাত তুলে বলবে প্রভু আমি 3টে করে দেব। হ্যাঁ, কেউ আছেন এরকম? হিজ গ্রেস ধনবান্তরী প্রভু কি